মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। রাজ্যপাল সংঘাতের মধ্যেই ফের শপথ। আগামীকাল বেলা 1টায় শপথ 4 নবনির্বাচিত বিধায়কের। বিধানসভাতেই 4 জনের শপথ। কার্যনির্বাহী কমিটির বৈঠকে শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির, বিয়ে কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বেলা 1টার সময় 4 নবনির্বাচিত জনপ্রতিনিধি তাদের শপথ হতে চলেছে। রাজভবনের তরফ থেকে নতুন করে রাজ্য বিধানসভার সাথে শপথের বিষয়ে কোনো ধরনের যোগসাজশ করা হয়নি। তুমি জানো যে পরিষদীয় দপ্তরের মাধ্যমে বিধানসভা ভবন রাজভবনকে এই 4 জনের যে চিঠি, সেই চিঠি তারা দিয়েছিল এবং তারা চেয়েছিল যেন এই 4 বিধায়কের দ্রুত শপথ হয়ে যায়। পরিবর্তে রাজভবনের তরফ থেকে চিঠি দিয়ে কেন সায়ন্তিকা এবং রেয়াতের শপথের ক্ষেত্রে ডেপুটি স্পিকারের বদলে স্পিকার শপথ বাক্য পাঠ করালেন সেই বিষয়ে তারা যুক্তি জানতে চেয়েছিল এবং একই সঙ্গে বারবার ধরে বিধানসভা মুলতবি না করে কেন স্থগিত রাখা হচ্ছে সেই নিয়েও তাদের বক্তব্য জানতে চাওয়া হয়। আজকে বিধানসভার বিয়ে কমিটি বা কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষ হয়েছে এবং সেই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে বিধানসভার যে আইন অনুযায়ী, বিধানসভার যে রুল অনুযায়ী এবং অধিবেশন চললে বিধানসভা শপথ বাক্য পাঠ করিয়ে নিতে পারে, সেই রীতি অনুযায়ী বিধানসভাতে আগামীকাল দুপুর 1টার সময় শপথ বাক্য পাঠ করানো হবে। বিধানসভার স্পিকার তিনি শপথ বাক্য পাঠ করাবেন। রায়গঞ্জ থেকে জিতে আসা কৃষ্ণ কল্যাণী, রানাঘাট থেকে জিতে আসা, রানাঘাট দক্ষিণ থেকে জিতে আসা মুকুটমণি অধিকারী, বাগদা থেকে জিতে আসা মধুপর্ণা ঠাকুর এবং মানিকতলা থেকে জিতে আসা সুপ্তি পাণ্ডেকে। ফলে সায়ন্তিকা এবং রেয়াতের মতো ফের নতুন করে এই শপথ গ্রহণকে ঘিরে রাজ্যপাল বা বলা ভালো বিধানসভা রাজভবনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাত আরো কিছুটা হলো তীব্র হলো। ধন্যবাদ আবির।